আবুল আহাবের বয়ে উম্মে জামিলা একটা গর্ত ফুড়িয়ে দিচ্ছে। খানায় কাবার থেকে যাওয়ার পথে নবীর ঘরে মাঝখান দিয়ে একটা গর্ত করছে। গর্ত করে উপর দিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে ভিতর দিয়ে কাঁটা দিয়ে তার নবী ফড়ি যেন দুঃখ পায়, কষ্ট পায়। হাম্মারাতাল হাতাব এ বেরিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবার আগে আবুল আহাব আইয়ের খুশির সাথে আই যাইতে নিজে পড়ে গেছে গা। হ্যাঁ, আবু জামাল পড়ে গেছে গা। এখন পড়ে চিল্লাতে গেছে বেতন তারা তুলবে তো যা ভাঙ্গি ভাঙ্গি পড়ে ভালো। তোরা যেভাবে আমার তুলতে শহরে তুলতি তো হাতিয়ে এই বালুও ডাবি আমি মরে যাবো, ওটাও না আমার পক্ষে সম্ভব। আমার ভাই ভিতরে ডাক জানতেও যে নবী যেটা চায় সেটা করতে পারে। নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশন আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ইয়ে হয়েছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কম, বৃষ্টি বন্ধ, সবাই তো ইয়ের ওই গোষ্ঠী যাই খানায় কাবাতে কান্দাকারি করে, ওখান থেকে কান্দাকারি করে না কোনো বৃষ্টি তো কিনে দিও নাই, আসমান আলো লাল হয়ে যায়, গোস্ব হয়ে যায়। তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে চাচা তোমরা তো কোথায় যাও, কয়ে ফানি যাবে লয়ে যাও। আর আমরা লই যাও, আমি ফানি দিয়ে দেবো। রসুলে কয় বয়স বোধ হয় 7-8 বছরের বেশি না। হ্যাঁ, আমি ফানি যাবো। হ্যাঁ, তুমি ফানি দিবা, এত সর্দার তো আমাকে নিয়ে যান না। কয় যে বড় বড় সর্দার নেতারা আছে, তুমি এখানে ছোট্ট খোলা গেলে কি করবে ওগুলা, তুমি তো তোমার না খুশি কইল। আর তারপর আস্তে কয় আমারে লই জানাম না। সংক্ষেপ বলতে আবু তালেবে এই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছে সাথে করে। তুমি এখানে থাকি না, বড় বড় সর্দাররা আছে, তুমি এদিকে দূরে থাকো। তিনি দূরে আসেন, এরা ঘুরে ঘুরি করতে 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 শেষ, কোনো কাজ হয় নাই। আমাকে ভিতরে নিয়ে যান না কেন, খানায় খাবার ভিতরে আমাকে নিয়ে এত বড় বড় সর্দার, এরা কিছু করতে পারো না? কয় আমি করতে পারবো। আর করবো মুখে কোন লাগতো না। এরা সবাই এই ফোলাই যে সবাই আপনারা সরেন, আমি যাব। নবী একা গেছেন, এগুলো কেউ নিয়ে যায় না কেন, এটা তো ইমামুল আম্বিয়া, হ্যাঁ ইমামুদ দুনিয়া ওয়াল আখিরা। এখন যখন নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় এমনি খেলে একটু নাকাবটা টুরি দিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। কে বলছেন? আবু তালিব বলছেন, আব্বাস বলছেন যে খালি মুখটা একটু খুলছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আরে আশিকিনে বলতেছেন নবীর মুবারক খুলতে হইতো না, খালি এমনি আঙ্গুলটা লাড়ে দিলে কামে যেত। এটা কোন? আমি যেটা বলতে চাই আজকে সংক্ষেপে সেটা হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, রাখলেন কোথায়? সবাই জানার কথা, কোথায় রাখছিল? হ্যাঁ, বেহেশতে রাখছিল। বেহেশতের মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই, আছে। আল্লামা রুমি বলছে বেহেশত আজা কে আজারে নাবাশত কাছে রা বা কাছে কারে নাবাশত। কি আল্লাহ কোনো ধাক্কা ধাক্কি নেই, ফাটাফাটি নেই, ঠেলা ঠেলে নেই। এতে আদম আলাইহিস সালামের বাইর করলো কে? বেহেশতের গেলে তো কোনো ধাক্কা ধাক্কি নাই, তো আদম আলাইহিস বাইর করেছে কে? কি আল্লাহর নাফরমানি করছে আদমে? আদমের এই ঢুকাটা দিল কে? মেয়ে কেমন ঢুকছে? বুঝেন না আমার কথা? বুঝেন না? হেঁটে বেঁচে ঢুকছে কেমনে? হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ এমন কোন সৃষ্টি জগতের মধ্যে যারা দেখা দিয়েছে, আল্লাহ তো দেখা দেও নাই, তারপর আল্লাহ বাঁচতে পারে নাই আমাদের মুখ থেকে। বাঁচছে কেউ? হ্যাঁ, কেউ বলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ভূমিষ্ঠ হয়েছেন তখন তাকে মারবার জন্য ইহুদিরা চেষ্টা করেছে। কোরআনে পাক 8ম পারা, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। মানুষের এবং জিনের থেকে আল্লাহ শত্রু লাগাই দিয়েছে, তাদের বিরুদ্ধাচরণ করবে। এখন আমি একটা সাধারণ মানুষ, আমার পীরেরা সব বুজুর্গ মানুষ, এদের বিরুদ্ধে কি লাগতো না এরা? কেন লাগবে? আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদের ইমানকে মজবুত করার জন্য। যেখানে আসল আছে সেখানে নকল থাকবো, ঠিক না ভাই? ঠিক। যেখানে আসল আছে সেখানে নকল থাকবো, যেখানে ওলিউল্লাহ আছে সেখানে শয়তান থাকবো, যেখানে নবীরে ছিল সেখানেই তো শয়তান ছিল। তাদের অসফতার থেকে, তাদের দুঃখের থেকে বাঁচবার জন্য আল্লাহ এমন একটা ব্যবস্থা করেছে যে সমস্ত নবীরা পাক, কিন্তু আমার নবী যেটা আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, যাকে আমি হাবিবুল্লাহ হিসেবে মানি, স্বীকৃতি দান করেছি, তাকে এত বড় পাক করেছে, তার মধ্যে পাপের নিশানও নাই, গন্ধ নাই, দোষ ত্রুটির কোনো গন্ধ নাই। কি এটা কোরআনের কথা? আমাদের হুজুররা কি কইব না কইব জানি না এটা, কারণ অনেকেই কয় যে নবীরও কয় যে আর গুণাত্মন বাঁচে নাই, এটাও কন্যা আছে কোরআনে পাকের মধ্যে। সূরা বাকারা জালেমেরা আল্লাহর এই
পুরা নিয়ামতটা এটা পাইতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইছিল যে তার ঘরে পাক পবিত্র করব, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমার সব ছেলেগুলোকে পাক বানাই দাও, নবী বানাই দাও। আল্লাহ কয় যে এটা হইতো না, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, জালিমেরও বাধ্য না, এটা জুলুম করলে এটা বাধ্য না। তার মানে যারা জালেম না, যারা অত্যাচারী না, যারা পাপী না, তাদেরকে নবুয়ত দেওয়া হবে, অন্যকে দেওয়া হবে না। তাহলে নবুয়ত যে আল্লাহ দিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা কেমন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, মোল্লা জয়ুন রহমতুল্লাহ তাআলা আলাইহি তার তাফসীরের মধ্যে লিখতেছে, নবুয়তের আগে বা পরে কোন সময় ক্ষণিকের জন্য এই সামান্য পাপ আমার নবী করেনি। তাহলে এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। আমার বিশ্বাস আল্লাহ এক। আরবিতে কইবেন আল্লাহু ওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই বিশ্বাস যদি না থাকে তিনি পাক পবিত্র, তাহলে এটাকে ঈমানদার হইব না। নারী হোক, পুরুষ হোক, বুড়ো হোক, জওয়ান হোক, দেশি হোক, বিদেশি হোক, হুজুর হোক, পিসাব হোক, যেটার এই আকীদাটার মধ্যে ঝামেলা আছে সেটা কি আবার সত্যিকার ঈমানদার হবে? আবু লাহাবের বই উম্মে জামিলা একটা গর্ত ফুড়িয়ে দিছে। আপনাদেরকে দেখাইতাম, দেখেন তো ফাঁকা হয়ে গেছে। আমি তো আগে গেছি, দেখুন গর্ত সহ ছিল। খানায় কাবার থেকে যাওয়ার পথে নবীর করে মাঝখান দিয়ে একটা গর্ত করছে। গর্ত করে উপর দিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে ভিতর দিয়ে কাঁটা দিয়ে তারপর নবী পড়ে যেন দুঃখ পায়, কষ্ট পায়। হাম্মালাতুল হাতাব এই বেরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আবু লাহাব আয়ের খুশির সাথে আয় যাতে নিজে পড়ে গেছে গা। হ্যাঁ, আবু জামাল পড়ে গেছে গা। এখন পড়ে সিলেতে গেছে বেতন তারা তুলবে, তো যা ভাঙ্গি ভাঙ্গি পড়ে ভালো। তোরা যেভাবে আমার তুলতে শহরে তুলতি তো হাতিয়ে নো, এই বালুও ডাবি আমি মরে যাবো, ওটাও না আমার পক্ষে সম্ভব। আমার ভাই পুত্রে ডাক জানতো যে নবী যেটা চায় সেটা করতে পারে। নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশন আছে, জানান না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ইয়ে হয়েছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কম, বৃষ্টি বন্ধ, সবাই তো ইয়ের গোষ্ঠী যাই খানায় কাবাতে কান্দাকারি করে, ওখান থেকে কান্দাকারি করে না, কোনো বৃষ্টির তো কিনে দিও নাই। আসমান আলো লাল হয়ে যায়, গোস্ব হয়ে যায়। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, চাচা তোমরা তো কোথায় যাও? কয়ে পানি যাবে, লে যাও। আমরা লই যাও, আমি পানি গিয়ে যাবো। রসুলে কয় বয়স বোধহয় 7-8 বছরের বেশি না। হ্যাঁ, আমি পানি যাবো। হ্যাঁ, তুমি পানি দিবা? একটু শব্দ তো আমাকে নিয়ে যান না। কয় যে বড় বড় সর্দার নেতারা আছে, তুমি এখানে ছোট্ট খোলা গেলে কি করবে? গেলে তুমি তো তোমার না খুশ হইব, ঠিক না? হ্যাঁ, প্রধানমন্ত্রী চেয়ারের কাছে বসে আসবেন না, যাক এদিকে যায় না। এখন কইলো আর তারপর আসতে আমারে লই জানাম না। সংক্ষেপ বলতে আবু তালেবে এই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে সাথে করে। তুমি এখানে থাকি না, বড় বড় সর্দাররা আছে, তুমি এদিকে দূরে থাকো। তিনি দূরে আসেন, এরা ঘুরে ঘুরি করতে 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 শেষ, কোনো কাজ হয়নি। আমাকে ভিতরে নিয়ে যান না কেন? খানা খাবার ভিতরে আমাকে নিয়ে যান না। ও এত বড় বড় সর্দার, এরা কিছু করতে পারো না? কয় আমি করতে পারবো। নবীকে আমি করতে পারবো, আর করবো, মুখে কোন লাগতো না। হ্যাঁ, তারপরও গেছে। তারপর দিন এরা সবাই এই ফোলাই যা সবাই আপনারা সরেন, আমি যাব। নবী একা গেছেন, এগুলো কেউ নিয়ে যায় না কেন? এটা তো ইমামুল আম্বিয়া, হ্যাঁ, ইমামুদ দুনিয়া বা আখিরা। সবাই ইমাম না, ইমাম থাকলে মুক্তির দরকারটা কি হবে? হ্যাঁ, এখন যখন নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, এমনি খেলে একটু নাকাবটা টুরি দিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। ওয়া আবয়াদু ইসতাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। হ্যাঁ, এটা হযরত ইয়ে বলছেন
আবু তালিব বলছেন, আব্বাস বলছেন যে খালি মুখটা একটু খুলছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আরে আশিকিনে বলতেছেন নবীর মুবারক খুলতে হইতো না, খালি এমনি আঙ্গুলটা লাড়ে দিলে কামে যেত। এটা কোন নবী? আরে আমাদের ব্যস্ত পৌঁছানো কোনো ব্যাপারই না। একটা আল্লাহর নীতি আছে বলে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা সিস্টেম করে দিয়েছে, সিস্টেমের মাধ্যমে আসো। কারণ আমি 15টা জায়গা তৈরি করছি, 7টা কি আর বাকিটা বুঝেননি, বাকিটা বেস্ট। একটা বেস্ট রাখছে রহমতুল্লিল আলমিনের হাতে, আল্লাহ রহমান রহিম আর রহমতুল্লিল আলমিন। এই যে এগুলা রাখছে, এই জায়গাগুলোর মধ্যে আল্লাহ এমনি দিতে হচ্ছে ওয়ালাউ শাআ লাহাদাকুম, আর সবাইকে আমি হেদায়েত করে দিতাম, সবাইকে বেহেশত করে দিতে পারি। আল্লাহর কাছে কি অভাব আছে? একটা সিস্টেম করেছে। আমি দেখি, আমাকে তো তারা দেখতে পারবে না, আমি দেখি আমার বন্ধুরে কারা মানায় কারা মানায়, আমার বন্ধুর পক্ষে কারা যায় তাদের পক্ষে আমি থাকবো, আর যারা বন্ধুর পক্ষে থাকবে না তাদের পক্ষে আমি থাকবো না। তাদের জন্য জাহান্নাম, আদের জন্য বেহেশত।